তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গেমিং টেস্টের জন্য আজকে আমরা যে ফোনটা চয়েস করছি এই ফোনটার নাম হচ্ছে আইকিউ নিও 9 প্রো। তো প্রথমে এখানে ফোনের স্পেসিফিকেশনের কথা বলা যাক, কী কী থাকতেছে ফোনে। আপনারা ভিডিও পজ করে পড়ে দেখতে পারেন। আইকিউ নিও 9 প্রো প্রসেসর স্ন্যাপড্রাগন 8 Gen 2। ডিসপ্লে হিসাবে এখানে পাচ্ছেন 6.78 ইঞ্চিসের 144 Hz এলটিপিও অ্যামোলেড HDR10+ সাপোর্ট পাচ্ছেন ডিসপ্লেতে। ব্যাটারি ক্যাপাসিটি 5160 mAh, ফাস্ট চার্জিং পাচ্ছেন 120 ওয়াটের। ভেরিয়েন্ট এটা 8 256 GB। স্মার্টফোনটা এখানে 100% চার্জ করা আছে, ব্রাইটনেসও এখানে 80% করে দেওয়া। এখন পাবজি মোবাইল ওপেন করে দেখি ঢুকতে কত টাইম লাগে। ভিডিও শর্ট করার কারণে এখানে 4x দিয়ে দেওয়া, তারপর আপনার 22 সেকেন্ড কি 23 সেকেন্ড এরকম লাগছিল ওপেন হইতে। ফোনের গ্রাফিক সেটিংটা ওইখানে সর্বোচ্চ পাবেন স্মুথে 90 FPS, ব্যালেন্সে এক্সট্রিম, এইচডি এক্সট্রিম, এইচডিআর এক্সট্রিম, আলট্রা এইচডিতে আলট্রা। ফোনের টেম্পারেচারের কথা বলতে গেলে বর্তমান ফোনের টেম্পারেচার আছে 26 ডিগ্রির আশপাশে। 1 ঘন্টা গেমিংয়ের পর দেখি কতটা আপ হয়। ফোনের দুই সাইডে দুটা স্টেরিও স্পিকার থাকতেছে। ফোনের জাইরোস্কোপ সেন্সরও প্রপারলি ওয়ার্ক করে। ফোনের পারফরমেন্স মোড এখানে ব্যালেন্সে দিয়ে স্টার্ট করলাম অ্যারেনা। এই আইকিউর ফোনের একটা প্রবলেম হচ্ছে ফোনের পারফরমেন্স মোড ব্যালেন্স দিয়ে খেললে যদি গেমিং করি সেই ক্ষেত্রে পারফরমেন্স ড্রপ করে অনেক সময়, আর যদি আমি মনস্টার মোড অন করে খেলি সেক্ষেত্রে ফ্রেম ড্রপ করে কম। এটাও দেখার বিষয়, এই ফোনে করে কিনা ওরকম এটা দেখতে হবে। ব্যালেন্স মোডে এখানে ফ্রেম ড্রপ করে নি টিডিএমে। এখন মনস্টার মোড অন করে দেখি ক্লাসিকে ফ্রেম ড্রপ করে নাকি। সেম সেটিং রাখতেছি এখানে মনস্টার মোড অন করে। এরপর আর একটা গেম প্লে করবো, সেখানে ফুল ম্যাক্স সেটিংয়ে খেলবো এবং সাথে স্ক্রিন রেকর্ডার অন থাকবে। হট ড্রপে জাম্প করা বা যে কোনো ফাইট নেওয়ার টাইমে ফোনের এফপিএস অনেক বেশি আপ ডাউন করতে দেখিনি এখনও। সর্বনিম্ন নাম ছিল 82-তে জাম্প করার টাইমে, তারপর আবার সাথে সাথে 88 87 এরকম হয়ে যায়। তো আমার মতে আইকিউ এই ফোনটা স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসরের সাথে গেমিংয়ে ভালোভাবে অপটিমাইজ করতে, এই কারণে গেমিংয়ে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছে। এর পরবর্তীতে স্ক্রিন রেকর্ডার অন করে যখন এইচডিআর এক্সট্রিমে গেম প্লে করবো তখন দেখেন ওইখানেও ফ্রেম ড্রপ হয় কিনা।
এবার ফোনের ফুল পারফরমেন্সের সাথে এইচডিআর এক্সট্রিমে দেখেন ফ্রেম ড্রপ করে কিনা উইথ স্ক্রিন রেকর্ডার। যদি আপনার ফোনের বাজেট 55,000 থেকে 62,000-এর ভিতরে হয়, আপনি সেই ক্ষেত্রে দেখতে পারেন এই ফোনটা গেমিংয়ের জন্য অনেক ভালো, অপটিমাইজ। এখন চয়েস আপনার। এখানে ফোনের টেম্পারেচার দেখতে গেলে 34.1 ডিগ্রিতে গেছে, ব্যাক সাইডেও 36, ওরকমই 10%-এর মতো আপ হয়েছে 1 ঘন্টা গেমিংয়ের পর। আর ব্যাটারির ড্রেনের কথা যদি বলেন কতটুকু ব্যাটারি গেছে, সেক্ষেত্রে দেখেন এখানে 85% ব্যাটারি এখনও আছে। ব্যাটারি ব্যাকআপ নর্মাল,